ভাঙড়ে তৃণমূলের কর্মী সম্মেলন পিকনিকের মেজাজ। সায়নী ঘোষ, শওকত মোল্লার উপস্থিতিতে এই আয়োজন। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের পাকাপোল এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার উদ্যোগে আয়োজিত তৃণমূলের বিশাল কর্মী সম্মেলন উপস্থিত হয় প্রায় 25,000 কর্মী সমর্থক। কর্মী সম্মেলনের পাশাপাশি চিকেন, মাংস, সাদা ভাত, সবজি এবং ডালের মেনুতে আয়োজন করা হয় বিশাল মধ্যাহ্নভোজনে। কর্মীরা মাঠের ধারে বসে খাওয়া দাওয়া উপভোগ করেন, যা এক পিকনিকের চেহারা নেয়। উপস্থিত ছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব। শওকত মোল্লা জানান, তৃণমূল কংগ্রেস একটি পরিবার। একসাথে খাওয়া দাওয়া, খেলাধুলা এবং কর্মীদের উৎসাহ বাড়ানোর মাধ্যমে আমরা 2026 সালে এই নির্বাচনে বিরোধীদের বিপুল ভোটে পরাজিত করব। এই কর্মসূচি দলীয় ঐক্য কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের পরিবেশ তৈরি করেছে। তো মানুষ নিয়ে বা কি জন্য করবে? দেখুন, আমি ধন্যবাদ জানাচ্ছি ভাঙড়ের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছে। ভাঙড়ের বুকে এক ঐতিহাসিক কর্মী সম্মেলন, যেটা সারা জেলাতে কোথাও হয়নি, সেটা আজকে ভাঙড়ের বুকে অনুষ্ঠিত হলো। এটা আমরা সত্যিকারে খুবই খুশি। যতটা মানুষ এখানে ছিল তার থেকে অনেক বেশি মানুষ রাস্তায়, যারা এর ভিতরে জায়গা পায়নি। প্রায় 20 থেকে 25,000 মানুষের জমায়েত হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সর্বস্তরের নেতৃত্ব এবং কর্মীকে ধন্যবাদ জানাচ্ছি। মিশন 2026 রবিবাসীদের সকালে কতটা তাৎপর্যপূর্ণ আজকের এই জনসভা? না, খুব ভালো লাগছে, খুব গুরুত্বপূর্ণ আজকের এই সভা। এবং বিশেষ করে ভাঙড়ে দল একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সিদ্ধান্ত নেওয়ার পর প্রথম সভা, এটা ভাঙড়ের একটা নবজাগরণ আমি লক্ষ্য করছি। স্বতঃস্ফূর্তভাবে মানুষের যে উৎসাহ, যে উদ্দীপনা, এটা সত্যিকার আমরা অভিভূত। আমি মনে করি এইটাকে ধরে রেখে আমরা এগোতে পারলে ভাঙড় বিধানসভায় মিশন 2026-এ অনেক বড় ব্যবধানে বিরোধীকে পর্যদস্ত করতে পারবে। এলাম বক্তব্যের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী এবং নওশাদ সিদ্দিকীকে নাম না করে তুলোধনা করেন। দেখুন, আমি জানি না এই শুভেন্দু অধিকারীটাকে কেন এখন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দলে রেখেছে বুঝতে পারছি না। একজন হারা পার্টি, ফেলিওয়ার পার্টি, নিজের কৃতিত্ব বাড়ানোর জন্য বিজেপিতে গিয়েছিল, কিন্তু ফেল। 21-এ হেরেছে গোহারা, 23-এ হেরেছে, 24-এ হেরেছে, আবার 26-এ রেকর্ড করবে, রেকর্ড হারবে, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। এবং এরা আমাদের সম্পর্কে যে ধরনের মন্তব্য করছে, শুধুই মাত্র আমরা সম্ভবত মুসলিম পরিবারের ছেলে বলে যে ধরনের কথা বলছে, আমরা তীব্র নিন্দা করি। কারণ আমরা এই সংস্কৃতিতে বড় হইনি। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী আমরা একসঙ্গে মিলেমিশে বড় হয়েছি। কিন্তু আজকের বাংলার যে কালচার, যে সংস্কৃতি আজকের এরা তৈরি করতে চাইছে, এদেরকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, রাজনৈতিক স্বার্থে এই ধরনের নোংরামি করার জন্য। ভাঙড়ে দায়িত্ব পেয়েছেন প্রায় 2 বছর হয়ে গেল। 2026-এ কি তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকে বিধায়ক পাবে আশা করছেন? 100% পাবে। আমার আত্মবিশ্বাস, ভাঙড়ের মানুষ রাজনৈতিক সচেতন, উন্নয়ন সচেতন। যারা গত 4 বছরে কিছু করতে পারেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাঙড়ের যে উন্নয়ন, মানুষ এই বাস্তবতাকে সামনে রেখে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। এবং আগামী 11ই ফেব্রুয়ারি আসলে আমি 2 বছর হবে। 11ই মার্চে 2 বছর হবে। নিশ্চিতভাবে মনে করি যে আমার ভাঙড়ে দায়িত্ব দেওয়ার পর আমি যেভাবে আমার নিজের বিধানসভায় আমার কর্মীদের পরিবারের মতো পাশে পাই, ঠিক তেমনি করে এই বিধানসভায়ও কর্মীদের, নেতাদের আমি পরিবারের মতো পাশে পেয়েছি। ভাঙড়ে দীর্ঘদিন তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, একেবারে আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখনও এক ছাতার তলায় আপনার সঙ্গে সকলেই রয়েছে। তাহলে কি ভাঙড়ের গোষ্ঠীদ্বন্দ্ব বা গুলোগুলি কমেছেন বলে মনে করছেন? দেখুন, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা যারা আছি সবই দলের কর্মী। গোটা ভাঙড় একটা পরিবার। যারা ভুল বুঝে আমাদের থেকে চলে গিয়েছিল, কিংবা যারা সাসপেন্ডেড হয়েছে, তাদের সঙ্গে যারাও ছিল, আমি সকলকে আবেদন করব যে আপনারা সবাই আসুন। এক্সেপশন বাপ-বেটা বাদ দিয়ে সমস্ত মানুষকে আমাদের দলে স্বাগত। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে মিলেমিশে কাজ করতে চাই এবং বিশেষ করে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে আগামী দিনে সবাইকে এক ছাতার তলায় আসার জন্য আমরা আবেদন করব।